নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে লক্ষ্মীনারায়ণের পুজো হবে, তো সেই কারণের জন্য সকাল সকাল কিন্তু স্নান করে পুজোর জোগাড়জান্তি করা শুরু করে দিয়েছি। বাবা আজকে একটু বাইরে গেছে, সেই জন্য ভাইকে পুজোর সমস্ত বাজারটা করে আনতে হলো। বাবা থাকলে বাবা সমস্ত বাজারটা করে নেয়, কিন্তু যেহেতু আজকে নেই, কি আর করা যাবে, সমস্ত বাজার ভাইকেই করতে হলো। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সকলেই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদেরকেও যেন ঈশ্বর খুব ভালো রাখে। আজকে পুজো হবে, সেই কারণের জন্যই কালকে আমি সন্ধ্যাবেলাতে ঠাকুরঘরটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে সকালে আবার এই ঝাঁট দিচ্ছি। তার কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড টিকটিকির উৎপাত। মানে ঝাঁট দিয়ে আমি কতটা বালি পাবো জানি না, তবে বেশিরভাগই টিকটিকির পটি পাবো। আমি ঘর মোছার সময় ডান্ডাও ইউজ করি, আর কখনো কখনো বসেও কাপড় দিয়েও মুছি। তো আজকে আমি ডান্ডা দিয়েই ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। যেদিন ঠাকুরমশাইকে দিয়ে পুজো করানো হয় সেই দিনটা এবং পুজোর পরের দিনটাতে বেশ কিছু এক্সট্রা বাসনপত্র ঠাকুরের ধুতে হয়। আমার ঠাকুরের সমস্ত বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি। এখন ঠাকুরের আসন থেকে সমস্ত বাসি ফুল আমি তুলে নিচ্ছি। ঠাকুর ঘরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। ঠাকুর ঘরে কাজ করলে দেখবে মনটাও বেশ ভালোই থাকে। আমি খুব ভালো একটা আলপনা আঁকতে জানি না, ওই মোটামুটি জানি কাজ চালানোর মতো। তো পুরো ঘরটাই আমি আলপনা দিয়েছি, বেশিরভাগটাই মা লক্ষ্মীর পায়ের ছাপ করেছিলাম। আসলে ছোটবেলার থেকে আঁকার শখটা থাকলেও আঁকাটা শেখা হয়নি, তাই যেরকম পেরেছি সেই রকমই আর কি এঁকেছি। আজকে পুজোর জন্য বেশ অনেকগুলো ফুল পাওয়া গেছিল। তার মধ্যে কিছু ফুল আমি দেবতার পায়ে অর্পণ করেছি, কিছু ফুল আমি পুজোর জন্য রেখেছি, আর যে কটা ফুল বেঁচেছিল তার মধ্যে আমি দুটো মালা তৈরি করছি। অনেক সকালবেলায় এই ফুলগুলো সংগ্রহ করা হয়, সেই কারণের জন্যই দেখো এখন ফুলগুলো অনেকটাই নেতিয়ে গেছে। আমার পুজোর জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মালা দুটো কমপ্লিট করতে পারলেই ব্যাস হয়ে যাবে। ফাইনালি আমার মালা গাঁথা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। আর ঠাকুরকে আমি পরিয়েও দিয়েছি। এখানে দিয়েছি আমাদের গুরুদেব অনুকূল ঠাকুরকে, আর এখানে দিয়েছি লক্ষ্মীনারায়ণকে। আমি প্রতিদিন যেভাবে আমার ঠাকুর পুজো করি সেইভাবেই আমি আজকে আমার ঠাকুর পুজো সম্পূর্ণ করেছি। এখন ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি, তিনি এলেই পূর্ণিমা পুজোটা তিনি সম্পূর্ণ করবেন। এই বলে কাছে সবাই যখন যখন বিষ্ণু 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 ওম মাধবং সুনীশ ওম মাধবং সুমঙ্গল স্বয়ং ওম মাধবং সুনীশ ওম স্বয়ং বঙ্গ জয় মাধবং ওম স্বয়ং বঙ্গ ওম স্বয়ং বঙ্গ জয় সুপনায় ওম স্থিতি হাতে কাম স্বয়ং ওম গর্ভং সুরগণ গজেন্দ্র বদনম বদনম সুন্দরম কুশলম মধুবরুক বেলগণ সলম হাতে কৃষ্ণ সুআগ্রম বন্দেশ্বরী স্থানম গর্ভী সিদ্ধিত কামং কাম মনে স্বয়ং ওম মাধবং সিদ্ধ কাম স্বয়ং দুদু সিদ্ধ কাম মনে সাও হিনো আত সুপনায় সিদ্ধ কাম মনে স্বয়ং স্বয়ং কাম মনে স্বয়ং ओम संस्कार तेज भास्वय ओम कंपा माम भक्तम की हारा संग भागम ओम ओम काशी पुत्र रे रे चोट पाविनो ओम मार्गम सब रे रे चोट पावि शिवियों महानंदानि सुपावं प्रणोदस्मिं दिवाकरं ओम कर्मदायि सुचोटकाय श्री विश्वनारायणाय ओम धै सदा सवितु मंगलवती नारायण सरस्वती जानकी उर्वाण फलपुर हरि हिरण्मय गोपुर पूर्ण संकट संगमय नमो नारायणाय नमः ओम माधवं धै सदा सवितु मंगलवती नारायण सरस्वती जानकी उर्वाण फलपुर हरि हिरण्मय गोपुर पूर्ण संकट
নম্বর 3 নম্বর। আজকের এই ভিডিওটি আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো। আমার অনেক অনেক ভালোবাসে। টাটা।